হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে নেট পরীক্ষা হতে আর তোমাদের হাতে সময় আছে 30 দিন। এই 30 দিন যদি সত্যি তুমি ভালো করে পড়াশুনো করো, যা যা তুমি পড়েছো সেগুলোকে ভালো করে রিভিশন দিতে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ভালো করে দেখতে পারো এবং যে টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে, যে চ্যাপ্টারে যে টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোকে ভালো করে যদি রেডি করে নিতে পারো, বারবার রিভিশন দিতে পারো, 30 দিনে কিন্তু নেট কোয়ালিফাই করা সম্ভব। তো আমি এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো, যে তোমার নেক্সট 30 দিনের প্ল্যান কি হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রত্যেকে তোমরা একটা করে লাইক করে দাও ভিডিওটাতে এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আমি 3টে ভাগে ভাগ করে দিয়েছি। প্রথমে দেখো, আমরা একটা লার্নিং জোনের মধ্যে থাকবো 1 থেকে 15 দিন। তারপরে দেখো 16 থেকে 25 দিন আমরা যা যা পড়েছি সেই সমস্ত কিছুকে রিভিশন করব এবং লাস্টের যে আমাদের 5-6 দিন হাতে টাইম থাকবে সেই 5-6 দিন আমরা কি করব, আমরা ফুল লেন্থ মক টেস্ট দেব, তার সাথে সাথে ফাইনাল রিভিশন করব। তো 3টে ভাগে আমরা কিন্তু 30টা দিনকে ভাগ করে নিয়েছি। তো আমাদের নেক্সট 30 দিনের স্ট্র্যাটেজি কি হবে নেট পাস করার জন্য বা জিআরএফ পাওয়ার জন্য, সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। তোমাদের বেশ কিছুদিন আগে আমি আরো একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে 45 দিনে নেট পাস করার রণনীতি কি। এই ভিডিওটা তোমরা দেখেছো অলরেডি। এরপরে দেখো, আমাদের আর হাতে যেহেতু 30 দিন আছে, এই 30 দিন আমাদের দুর্দান্তভাবে পড়াশুনো করতে হবে। ফার্স্ট আমি তোমাদের যেটা বলবো সেটা কি, তোমার কাছে যা যা বইপত্র আছে নেটের, যা যা নোট আছে সেইগুলোকে তুমি একটা জায়গায় একটা টেবিলের মধ্যে গুছিয়ে নিয়ে চলে আসো। নতুন কোনো বিষয় পড়া নয়, যা যা তুমি পড়েছো সেইগুলোকে আরো ভালো করে পড়ো, রিভিশন দাও, সেইগুলোকেই আগে রেডি করে নাও। নেক্সট যদি কোনো চ্যাপ্টারের কোনো টপিক বাদ চলে গিয়ে থাকে, তখন সেই চ্যাপ্টারে সেই টপিকটাকে পড়ে নেবে। ওকে। তো মোটামুটি নেট পরীক্ষা যখন তুমি দিতে যাচ্ছ, তোমার অন্তত 75 থেকে 80% সিলেবাস যেন কভার হয়ে যায়। আর এটাও মাথায় রেখো, সমস্ত ইউনিটের সমস্ত চ্যাপ্টার তুমি কমপ্লিট করে পরীক্ষা দিতে যাবে তা নয়, কিছু না কিছু তোমার বাদ থেকেই যাবে। কোনো কোনো চ্যাপ্টারের কোনো কোনো টপিক থেকে কোনোদিন কোশ্চেনই আসে না, সেইগুলোকে বাদ দিয়ে যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে এই 30টা দিন কিন্তু দুর্দান্তভাবে পড়ো এবং এই 30টা দিন অন্তত দিনে 7 থেকে 8 ঘন্টা টাইম দাও। কারণ টাইমটা খুব ইম্পর্টেন্ট। কারণ যদি এই 30টা দিন 7-8 ঘন্টা টাইম দিতে না পারো, দেখবে তুমি পড়াশুনোর জোন থেকে বেরিয়ে যাচ্ছ। তো তার জন্য তোমাকে 7 থেকে 8 ঘন্টা নেটের পেপার 1 এবং পেপার 2 এই দুটো জায়গার উপর কিন্তু টাইম দিতে হবে। ওকে। নেক্সট আমি যেটা বলবো, তো দেখো তোমাদের আমি যেটা বললাম যে আমরা প্রথমে একটা লার্নিং এর মধ্যে থাকবো প্রথম ফার্স্ট 15 দিন। তো ফার্স্ট 15 দিন আমরা কি করব, আমরা প্রতিদিন কি করব, পেপার 1 এর জন্য একদম 2 ঘন্টা টাইম বরাদ্দ করে নেব। যদি আমরা দিনে 7 ঘন্টা পড়াশুনো করি, 4 ঘন্টা টাইম পেপার 2 এর জন্য বরাদ্দ করে দেব। পেপার 1-এ 10টা ইউনিট রয়েছে, ঠিক আছে, পেপার 2-তেও তোমাদের 10টা ইউনিট রয়েছে। এইবার পেপার 2 এর প্রত্যেক দিন আমরা একটা কি দুটো করে ইউনিট ধরে নেব। একটা দুটো করে ইউনিট ধরে ধরে পার ডে আমরা কিন্তু রিভিশন করব। একটা দুটো ইউনিট পড়লে, সেটা যা যা পড়লে পরের দিনও কিন্তু সেটা একটু রিভিশন তোমাকে করতে হবে। এইভাবে কিন্তু প্রতিদিন একটা দুটো করে ইউনিট ধরে ধরে পড়তে হবে পেপার 2-তে। 4 ঘন্টা সময় পেপার 2-তে দিয়ে দাও, 2 ঘন্টা সময় তোমার পেপার 1-এ দিয়ে দাও। এই যে পেপার 1-এ তুমি টাইম দিচ্ছ, তার মধ্যে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ, ডিআই, আইসিটি, কমিউনিকেশন, যে চ্যাপ্টারগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, সেই চ্যাপ্টারগুলোর কেই ভালো করে তোমাকে পড়তে হবে এবং তুমি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছে, এই চ্যাপ্টারগুলোর কোন কোন টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন এসেছে সেটাও কিন্তু তোমাকে দেখে নিতে হবে। আচ্ছা, এর সাথে সাথে আর কি করতে হবে, এই ফার্স্ট 15 দিন, 1 থেকে 15 দিন 1 ঘন্টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবে কি টাইপের পরীক্ষাতে কোশ্চেন আসছে, এখান থেকেও অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে।
ওকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ট্রেন্ডটা যদি তুমি দেখো, তুমি বুঝতে পারবে কোথা থেকে কিরকম কোশ্চেন আসছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে যা তুমি পড়ছো সমস্ত কিছুকে মাথায় রাখার জন্য একটু ছোট্ট করে মাইন্ড ম্যাপ বা কুইক নোটস যেগুলো আমরা বলি, খাতায় একটু ছোট্ট করে লিখে রাখা, তাহলে দেখবে যা তুমি পড়ছো সেটা যেন তোমার মাথার মধ্যে থাকে। তুমি দিনে 7-8 ঘন্টা পড়ে নিচ্ছ, কিন্তু কি পড়লে তোমার নিজেরই মনে থাকছে না, মনে হচ্ছে যে না ভুলে যাচ্ছি। হয়তো পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিতে পারবে, কিন্তু তুমি যদি দেখো যে তুমি একটু নোট নিয়ে নিয়েছো, মাইন্ড ম্যাপ করেছো, তাহলে কিন্তু খুব সহজে তুমি মনে রাখতে পারবে। নেক্সট আমরা চলে আসি, বেশিক্ষণ সময় নেব না, আর জাস্ট 3-4 মিনিটের মধ্যেই পুরো ভিডিওটা কমপ্লিট করে নেব। নেক্সট হচ্ছে দেখো, এই যে আমি প্রথম বললাম যে 1 থেকে 15 দিন, তারপর 15 থেকে 25 দিন, আর যে 10টা দিন, সেই 10টা দিন কি করবে, তুমি যা যা পড়েছো সেটাকে খুব ভালো করে রিভিশন করো। কারণ দেখো, তুমি প্রচুর পড়াশুনো প্রায় গত 1 বছর ধরে করেছো, পরীক্ষার ঠিক এই টাইমটাতে মনে হবে যে না, এইবার নেটটা যেমন তেমন করে হয়ে যাক, নেক্সট বার যে নেটটা আসবে সেটাতে আমি অবশ্যই নেট কোয়ালিফাই করব বা জিআরএফ পাবো, এরকমটা মনে হতে পারে। কিন্তু তোমাকে এই মুহূর্তে এই ডিসিশনটাই নিতে হবে যে যে করেই হোক এইবারের নেটটাই আমাকে কোয়ালিফাই করতে হবে। তার জন্য কি করণীয়, রিভিশন করো, যা যা পড়েছো সেটাকেই বারবার বারবার পড়ো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পড়ো। 5 বার তুমি পড়ে দেখো, দেখবে তোমার পুরো ছবির মতো মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যেগুলো তোমার উইক টপিক সেইগুলোকে বোথ পেপারে আইডেন্টিফাই করো, সেগুলোর ওপর সময় দাও, কন্টিনিউ প্র্যাকটিস করো, মক টেস্ট দাও মাঝে মাঝে, ঠিক আছে। এবং শর্ট নোটস, তারপরে ডায়াগ্রামস, এগুলো তো তুমি অলরেডি একটু খাতার মধ্যে মাইন্ড ম্যাপের মাধ্যমে লিখে রাখো, ঠিক আছে। শর্টস নোটস নাও এবং প্রতিদিন 1 ঘন্টা স্পেন্ড করো কিসের ওপর, অ্যানালাইজ করো যে কোন জায়গাটাই তোমার একটু মিস্টেক থেকে যাচ্ছে। তো সেই জায়গাগুলোকে একটু ভালো করে আরো স্ট্রং করার চেষ্টা করো। দেখো, ওভারঅল তোমাকে সমস্ত দিকটাই ভালো করে দেখে যেতে হবে। তুমি হয়তো কোনো একটা টপিকের কোনো একটা জোন খুব স্ট্রং আছে, ওই জায়গাটা ভালো পারছো, কিন্তু কোথাও হয়তো পাচ্ছ না, হয়তো ডিআই তোমার হচ্ছে না, তো প্রতিদিন তুমি আধ ঘন্টা 40 মিনিট ডিআইয়ের ওপর দিয়ে দাও, ঠিক আছে, ম্যাথের ওপর দিয়ে দাও, তাহলে ওখান থেকেই তোমার কিন্তু 5-6টা কোশ্চেন তুমি রাইট করে দিতে পারবে। পেপার 1-এ কিন্তু ওখান থেকেই তোমার নাম্বারটা উঠে যাবে, নেট কোয়ালিফাই করে যাবে। ওকে, নেক্সট দেখো, লাস্টের যে 5-6টা দিন খুব ইম্পর্টেন্ট। লাস্টের 5-6টা দিন কি করবে, তুমি ফুল লেন্থ মক টেস্ট দেবে একটা করে, কিন্তু কখনো কি নাম্বার আসছে সেটার ওপর অতটা কিন্তু ফোকাস রাখবে না। ভালো আসুক খারাপ আসুক, তুমি শুধু এটা ভেবেই মক টেস্ট দেবে, যেহেতু আমাকে ফাইনালি পরীক্ষা দিতে যেতে হবে আর 5-6 দিন পরে, তো তার জন্য তার আগে আমাকে এই ফুল লেন্থ মক টেস্টগুলো দেওয়া খুব প্রয়োজন, কারণ আমার টাইমের ব্যাপার আছে, টাইমের মধ্যে শেষ করার ব্যাপার আছে। পেপার 1 পেপার 2 যে মক টেস্টগুলো, সেই মক টেস্টগুলো কন্টিনিউ দাও লাস্টের 5-6 দিন। আর যা যা তুমি পড়েছো সেটাকেই বারবার বারবার রিভিশন করো, নতুন কোনো কিছু পড়ার আর দরকার নেই। এই 5-6 দিন ঘাবড়ে যাওয়ার দরকার নেই, নিজের ওপর কনফিডেন্স রাখো। মনে করো যে আমি এতদিন ধরে যখন পড়াশুনো করেছি, পেপার 2 আমার পছন্দের সাবজেক্ট, আমি মোটামুটি সমস্তটাই পড়েছি। পেপার 1-এ আমি সময় দিয়েছি 30টা দিন, লাস্টের 30টা দিন খুব ভালো করে পড়েছি, সুতরাং আমার পরীক্ষা ভালো হবেই। এই কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাও, নেগেটিভ মার্কিং নেই। হয়তো এমন কোনো কোশ্চেন আসবে যে কোশ্চেনের অপশন দেখে তুমি রাইট অপশনটা চুজ করে নিতে পারছো। প্রত্যেককে জানাচ্ছি বেস্ট অফ লাক। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এর সাথে আরো কিছু টিপস পাওয়ার জন্য তোমরা কি করবে, আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, সেই নাম্বারে একটা হাই লিখে পাঠাবে। এই যে 81 59 91 66 85, এই যে নাম্বারটা লিখে দিলাম, এখানে তোমরা একটা হাই লিখে পাঠাবে, তাহলে তোমাদের কাছে একটা নেটের গ্রুপ চলে যাবে। ওই গ্রুপে যুক্ত থাকলে আমি আরো কিছু পরীক্ষার আগে টিপস, নোটপত্র, ক্লাস, ইচ এন্ড এভরিথিং দিয়ে দেবো। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।